সারাদিন রোজা রেখে কি হায়াম কি না মন চাই তারপরে দুনিয়া সব খেলাইতে পারাম আসলে কিন্তু পানি হওয়ার পরে কোনো হাইতাম পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কয়টা দিন ধরে মুহ একবারে রুচি নাই, দুগলা ভাতও হাইতাম পারি না, একবারে কোনো তানে মুহের মধ্যে মজা লাগে না। তো আম্মারে কইছিলাম যে আম্মা ফাটার মধ্যে যদি শীতল শুটকি ভর্তা লাল লাল করে একটা বানাই দিতে তাহলে দুগলা ভাত খেতে পারলাম বলে। তো আম্মা কইছে আচ্ছা তোর কাছে যদি ভর্তা হাইতে মন চায় আমি ভর্তা বানাই দিলাম, অসুবিধা আছে? তো যে কথা সেই কাজ। আমার আম্মা কিন্তু আবার ফাটাটা বিছায়া ওই যে মরিচটি লয়ে সেটা বইয়া গেছে ভর্তা বানাইতে বললা। তো মরিচটিরে ভালো করে সুন্দর করে দুইয়া ফাটার মধ্যে বাড়তাছে। তো মরিচটি আবার বেশি জালও না আবার বেশি জাল কমও না, লগে কয়রা মরিচ আছে, এই মরিচটি দিয়ে বর্তমানে খাইতে মজাই লাগে। তো আম্মা কইতেছে যে আমি আন্দা মরিচটি বাইটা লাই যে তুই যাই সেটা হ্যান্দা হুটকি দিয়ে দুইয়া টাইলা লাবি। তো আমি কইছি যে আম্মা আচ্ছা ঠিক আছে। তো আম্মা আবার সুন্দর করে ওই ভর্তাটা ফাটার মধ্যে বানা। আমার আম্মার হাতের ভর্তা আবার খাইতে মজাই লাগে, বেশি জালও না। সবার হাতের ভর্তা কিন্তু আবার মজা লাগে না, আমার মায়ের হাতের ভর্তা খাইতে এমন তো মজা। আর ভর্তা আমার কাছে খুবই পছন্দ। তো আম্মা আবার মরিচটি বাড়তে বাড়তে আমি আবার হুটকিটি লই আইতাছি আমার কাছে। তো আমার কাছে হুটকিটি আইনা দিলাম। আমার কইতেছে যে আম্মা হুটকি দেখাই তো কয়টা দিয়াম, তুমি বালা করে জানো ভর্তা বানাইতেছো। আম্মা কইতেছে যে মরিচ যেহেতু বেশি বাড়তেছি, মরিচের লগে পরিমাণ মতো হুটকি না হইলে ভর্তা কিন্তু মজা হইতো না। তো আমি কইছি আচ্ছা সমস্যা নাই, হুটকি দেওয়া আছে, অসুবিধা কি। আমার আব্বা আবার বালা আছে হুটকিটি বাচ্চা বাজার থেকে আনে সুন্দর মতো। একটু যদি হুটকিটি 1920 তাহলে ভর্তা হইতে কিন্তু মজা লাগে না, হুটকি তরকারি মজা লাগে না, তিটকুটি লাগে। তো আম্মা আবার বেশি করে হুটকিটি বাচ্চা লইতাছে, যেহেতু মরিচ বেশি ভর্তাও বেশি হইব, সেই অনুপাতে হুটকিও বেশি দোন লাগবো। আম্মা হুটকিটি দেওয়ার পর আমি আয়া পড়ছি দুইতাম বললা, আয়া ওই সাত করে ট্যাপটা সাইডা দিছি, ট্যাপের পানি দিয়ে হুটকিটি বালা করে জায়গা জুড়ে দুইতাছি। যত আলসা মালচা আছে বালা করে পরিষ্কার না করলে নাকি ভর্তা মজা হইতো না, দাঁড়া দূরা থাকবো। যদি কথা সেই কাজ আমি হুটকিটি সুন্দর মতো করে ধুইয়া লাইছি। হুটকিটি ধুইয়া আয়া আমি চুলার মধ্যে তাওয়াটা বহাই দিলাম, তাওয়াটা বহাই চুলাটা সাত করে জাইলা দিলাম। তো আমি আবার গ্যাসের চুলার মধ্যে সাত করে আগুনটা জাইলা দিছি। আজকে মাটির চুলার মধ্যে আগুন জ্বালছি না, যেহেতু কাম কম এর লেগিয়া গ্যাসের চুলার মধ্যে জাইলা দিছি। তো তাওয়াটা বহাই আমি কতক্ষণ দেরি করতাছি। তাওয়াটা বালা করে না তাতলে হুটকিটি দিতাম না, কারণ হুটকিটি বালা করে ভাজা ভাজা হইতো না, টালাও হইতো না। তো তাওয়াটা তাইতে আইতাছে, এখন আমি এর মধ্যে লবণ ছিটাইও দিয়া দিতাছি। লবণটা দেওয়ার পরে আমি কতক্ষণ লবণটারও বালা করিয়া তাতাই লইয়াম। এরপরে এর মধ্যে দিয়া দিয়াম হুটকি। এর মধ্যে ছায়া দিয়ে আমার মার তো গুণের শেষ নেই, মরিচ বেটটা সাইডা লাইছে, মরিচ বেটটা সাইডা দেখতে দেখতে আবার পেঁয়াজও চুলাই লাইতাছে। আমার মা মাশাল্লাহ 10-এর মধ্যে একজন, আমার মার মতো কিন্তু আমরা হইছি। এন্দা আমরা দুনো মাঝে কামে ব্যস্ত, আর তারা আয়াসের এন্দা কে 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 করতেছে। তারা উল্টা পাল্টা যত কাম কাজ, আমরা যখন আদার তাহি তখন তারা আদার দিলে আদার হয়তো না, আর যখন আমরা কামে ব্যস্ত তাহি তখনই তারা এসে কে কে করে মাথাটা ধরাই লইব। তো আমার কইতেছে জি যাও যায় সেটা হেরারে আদারটি হুল্লা দিয়ে আয়ো। তো এমদা আয়া দেখি আমার লবণটা টালা হয়ে গেছে গা। তো লবণটা যেহেতু টালা হয়েছে আমি হুটকিটি বালা করে এক এক করে বিছাইয়া দিয়া দিতেছি। এক এক করে হুটকিটি বিছাইয়া দিলে সুন্দর মতো টালা হইব। তো হুটকিটি টালা হইলে এবার উল্টাই এই ফিট ও ফিট বালা করে না হইলে কিন্তু আবার হুটকিটি কাঁচা থাকবো। তো হুটকিটি আবার ওইসে বালা করে উল্টাই দিতে আসি। এখন উল্টাই দিয়ে আসলে দেখলাম যে না, হুটকিটি বালা করে লাল লাল করে ভাজা ভাজা হয়েছে। তো হুটকিটি আবার বেশি ফুরনও যাইতো না, বেশি বাজলে আবার ফুললে তিতা হয়ে যাবো, আবার বেশি কাঁচাও রাখুন যেত না, কাঁচা রাখলে ভর্তার মধ্যে কাঁচা গন্ধ করবো। হুটকিটি টালা হওয়ার পরে আমি আম্মার কাছে ফাটার মধ্যে গরম গরম ডাইলা দিয়া দিলাম। তো আম্মা আবার হুটকিটি আর মরিচটি বালা করে সুন্দর করে গরম গরম বাইটা লাইতাছে। বাটার পরে দেখলাম হুটকিটি সুন্দর করে টালা হয়েছে। তো আম্মা যখন এন্দা মরিচটা আর হুটকিটি একসাথে বাটতাছে, আমি এই ফায়দা যায় সেটা তাওয়াটা ধুইয়ালাম, কারণ আমার আম্মা যখন তনের কামটা যখন তন করতে পছন্দ করে, নাহলে সেটা জায়গা অপরিষ্কার কাম আমার আম্মা পছন্দ করে না। তাওয়াটা আমি ধোয়ার পর আয়া দিয়ে ওমা খুব সুন্দর করে কালার আইছে ভর্তার মধ্যে, দেখে ধর লোক সামলাইতাম পারতাছি না। তো আম্মা আবার হুটকিটা বাড়ার পরে এখন লবণ আর পেঁয়াজ দিয়া দিতেছে, লবণ পেঁয়াজ একসাথে সুন্দর করে বাড়তেছে। তো ভর্তাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে গা। তো বালা করে একসাথে মিক্স করার পরে লবণ আর পেঁয়াজ মা এখন সুন্দর করে মুচ্চা লইতেছে চতুর্পাশ দিয়ে সেটা। এদিক দাম্মা আবার কইতাছে যে একটা প্লাস্টিকের ছোট্ট চাই বক্স লয়ে আইও, বক্সটার মধ্যে ভর্তাটা রাখলে ভালো থাকবো, গ্রান্ডা যাইতো না, মুখটা লাগাই রাখতো। আম্মা আবার ভর্তাটা বানায় সুন্দর কইরা ফুচ্চা মুচ্চা বক্সটার মধ্যে লইয়া লাইছে। তো দেখতে দেখতে কিন্তু আমার মার ভর্তাটাও বানানো শেষ হয়েছে গা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।